খুব সাহস করে হাওরের মাঝখানে ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে ঘুরতে বের হইছি, কিন্তু আজ সাঁতার জানি না বলে সবার সাথে মজা করতে পারলাম না। হাওরের পানিতে তো নামতে পারিনি, তাই ছাদের উপরে ছোট্ট সুইমিং পুলে মজা করতেছি। টাঙ্গুয়ার হাওরের প্রথম স্পট হচ্ছে ওয়াচ টাওয়ার, যেখানে খুব মজা হয়। যদি আসা হয় এরকম গ্রুপের সাথে তাহলে তো আর কোনো কথাই নাই। এই ছোট ছোট ডিঙি নৌকাগুলোতে করে আজকে সবাই মিলে ঘুরে বেড়াবো হাওরের মাঝখানে। আমার হাজবেন্ড যদিও সাঁতার পারে, তারপরেও লাইফ জ্যাকেট পরে নিচ্ছে, আর এদিকে আমি সাঁতার জানি না, তাও আমার কত সাহস। কোন রকমের লাইফ জ্যাকেট পরে এখন যাচ্ছি নৌকাতে করে ঘুরতে। প্রথমে খুবই এক্সাইটেড ছিলাম, সবাই একসাথে মিলে মজা করব, পানিতে নামবো, বাট লাস্টে আমার আর সাহসই হয়নি। এই হচ্ছে আমাদের হাউস বোটটা, হাওরের সুলতান 4। হাউস বোটে তো কোনো ভয় লাগে না, বাট এখন উঠে পড়ছি একদম ছোট্ট একটা ডিঙি নৌকায়, আর এখানে পানিও অনেক বেশি গভীর, সেজন্য ভয়ে আগেই বসে পড়ছি। গত বছর আমরা এই বোটটাতে আসছিলাম, হাওরের সুলতান 2। দুইটা বোট এখন একসাথে। গত বছরে আমি সবচেয়ে মজা করছিলাম টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। এখানে আসলে সিঙ্গেল ঘুরতে এসে মজা নাই, যদি এরকম গ্রুপের সাথে একসাথে টিম বানিয়ে আসা যায় তাহলেই মেইন মজা। আমরা তো এবার আসছি 20 জনের উপরে, আর সবাই মিলে মজা করতেছি একসাথে। আমাদের ছোট্ট ফারাজ বাবাটাও দেখো লাইফ জ্যাকেট পরে চলে আসছে। টাঙ্গুয়ার হাওরের এই জায়গাটা মনে হয় একদম রাতারগুলের মতোই। আমাদের দেশটাই যে এত বেশি সুন্দর, আমার মনে হয় না দেশ রেখে আর বিদেশে যাওয়ার প্রয়োজন আছে ঘুরতে। দেশের এখনো অনেক জায়গা আছে যেগুলোতে আমার ঘোরা হয়নি, সব জায়গায় এক্সপ্লোর করব, সবখানে ঘুরে বেড়াবো। এই বয়সে যদি ঘুরতে না যাই, প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ না করি, তাহলে আর কবে দেখবো বলো। বিয়ের আগে এই জায়গাগুলো শুধু মোবাইলে টিভিতেই দেখতাম, এই জায়গাগুলো ছিল আমার জন্য স্বপ্নের মতো। তবে এখন একটা সাপোর্টিভ হাজবেন্ড পেয়ে সব আমার জন্য ইজি হয়ে গেছে। আমি সবসময় ওকে এভাবেই জ্বালাই। যাই হোক, দূরে ওই যে দেখা যায়, এটাই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। তবে আজকে আমরা ওয়াচ টাওয়ারে আসবো না, আজকে আমরা আসছি মেইনলি গোসল করতে। আমরা যেহেতু অনেকজন, তাই এক একজন এক এক নৌকায়, তবে সবগুলো নৌকা একসাথেই যাচ্ছে, সবাই গল্প গুজব করতেছি, এক নৌকা থেকে আরেক নৌকায় পার হচ্ছে এক একজন। আমাদের গ্রুপের সবার বন্ডিংটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই মিলে অনেক মজা করি। যখনই গ্রুপের সবাই একসাথে ঘুরতে যাই খুবই মজা হয়। একসাথে একটা গ্রুপ ছবি তোলার জন্য রাত ভাই উঠে গেছিল সেই গাছের উঁচা ডালে। আমি তো শুধু ওয়েট করতেছি কখন এখান থেকে পানিতে নামবো, গোসল করব। যদিও সকালে এসে বোটেই গোসল করছি, ফ্রেশ হয়েছি, তবে এখন আরো মজা করব। ঘুরতে আসার সময় লাগেজে করে আমি সোপটা নিয়ে আসছি, যদিও এটা নতুন না, তবে এটার প্যাকেটে করে আনছি। এই সাবানটা প্রায় 2 সপ্তাহের উপরে আমি ইউজ করতেছি। এইটা সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, কোল্ড প্রসেসে তৈরি একটা অর্গানিক সাবান, যেটা আমি নিয়েছি গ্লোমিনাস পেজ থেকে। মুখের ব্রণের কালো দাগ, মেস্তার কালো দাগ বা চোখের নিচের ডার্ক সার্কেল সবই দূর করবে। আজে বাজে জিনিস ইউজ করে যারা স্কিনটাকে পাতলা করে ফেলছো, তাদের ড্যামেজ স্কিনটাকেও রিপেয়ার করবে এই সোপটা। এইটা তোমরা গ্লোমিনাস পেজ থেকে পাবা, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। গতবার ঘুরতে এসে এই গাছগাছালির মাঝখানে আমরা নেমেছিলাম বোট থেকে, গোসল করছি, অনেক মজা করছি, বাট এইবার আমাদের নৌকাটা নিয়ে যাচ্ছে পরিষ্কার পানিতে। প্রথমে তো খুশি হয়েছিলাম, এবার আরো পরিষ্কার পানিতে আরো সুন্দর জায়গায় গোসল করব। তবে এদিকে দেখি হাওরের মাঝখানে সবাই লাফ দিচ্ছে, ওদের আনন্দ দেখে আমিও এনজয় করতেছি। আমি তো লাফ দিতে পারবো না, আমার কাছে লাইফ জ্যাকেট আছে, তবুও আমার সাহস নাই। কি আর করার, সাঁতার জানি না, তাই আজ এত কষ্ট। আমাদের ফারাজ বাবারও আমার মতো সেম কষ্ট, সেও নামতে পারতেছে না পানিতে। দুজন মিলে নৌকার উপরে বসে আছি, আর এদিকে সবাই আনন্দ করতেছে পানিতে নেমে। আজ সাঁতার জানি না বলে গাইস আমি আজকে পানিতে নামতে পারলাম না, সবার সাথে মজা করতে পারলাম না। আমি একা একাই নৌকার উপরে বসে আছি, তাই সবাই এদিকে তাদের ফোনগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে। বসে বসে আইফোন গুনতেছি আমি। সবাই পানিতে নেমে এত মজা করলো, আমি নামতে পারলাম না, তাই মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বোটের ছাদে চলে আসছি। আমাদের হাউস বোটের ছাদের মধ্যে ছোট্ট একটা সুইমিং পুল আছে, এখানেই মজা করব। এখানে এসে সবচেয়ে বেশি মজা আমি আর ফারাজ করছি। হাওরের পানিতে নামতে পারিনি তো কি হয়েছে, এখন এই ছোট্ট সুইমিং পুলে আমরা মজা করব। গোসল করে খাওয়া দাওয়া করে আমরা আবারও ঘুরতে যাব আরেকটা সুন্দর জায়গায়। ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।